আজকে আমি তোমাদের ফেজ রিলেশন সম্পর্কে আলোচনা করব। আগের ভিডিওতে ফেজ রিলেশনের যে তিনটে ভাগ আছে, ইন্টার সাবজেক্ট ফেজ রিলেশন, সে সম্পর্কে অলরেডি আমি আলোচনা করে দিয়েছি। দ্বিতীয় নম্বর ইন্ট্রা ফ্যাসেট ফেজ রিলেশন, সেটা নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, প্রথমে আমি লিখেছি ফেজ রিলেশন, 2 নম্বর ইন্ট্রা ফ্যাসেট ফেজ রিলেশন। ইন্ট্রা ফ্যাসেট ফেজ রিলেশনটা কি সেটা আমি প্রথমে একটু বলে নিই যে ইন্ট্রা ফ্যাসেট ফেজ রিলেশন কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরি অর্থাৎ কোনো একটা বিষয়ে আন্ডারে অনেকগুলো ফ্যাসেট থাকে, সেগুলো আমরা ফ্যাসেট ফর্মুলা অনুযায়ী সেখানে ফান্ডামেন্টাল ক্যাটাগরি, পার্সোনালিটি, ম্যাটার, এনার্জি, স্পেস, টাইম, এইভাবে আমাদের ওখানে দেয়া আছে। সেই যে এক একটা ফ্যাসেট, পার্সোনালিটি, ম্যাটার, এনার্জি, এই যে এগুলো এর আন্ডারে যে প্রত্যেকের একটা ইকুয়াল স্ট্যাটাস, যেমন পার্সোনালিটির আন্ডারে যেগুলো আছে তাদের একটা ইকুয়াল স্ট্যাটাস, যেমন তারপর এনার্জির আন্ডারে যারা আছে তারা একটা ইকুয়াল স্ট্যাটাস। তাহলে এখানে দেখো আমরা যে উদাহরণটা ব্যবহার করেছি, স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন এন্ড সার্কুলেশন ইন একাডেমিক লাইব্রেরি। এটা কি হচ্ছে মেইন ক্লাস লাইব্রেরি সায়েন্স। লাইব্রেরি সায়েন্স এর পার্সোনালিটিকে একাডেমিক লাইব্রেরি পার্সোনালিটি। তারপরে কি দেখো, অ্যাডমিনিস্ট্রেশন এবং সার্কুলেশন, এই দুটো ফ্যাসেট এরা কার আন্ডারে আছে? এরা আছে এনার্জির আন্ডারে। তাহলে এনার্জির আন্ডারে দুটো জিনিস আমি পাচ্ছি, একটা অ্যাডমিনিস্ট্রেশন, একটা সার্কুলেশন। এটা হচ্ছে ইকুয়াল স্ট্যাটাস এদের। তাহলে এরা এক একটা ফ্যাসেটের আন্ডারে, মানে আমাদের মূল পর্ব কোনটা? এখানে লাইব্রেরি সায়েন্স। লাইব্রেরি সায়েন্সের আন্ডারে ফ্যাসেট হচ্ছে কি এনার্জি ফ্যাসেটের বা 5 ফান্ডামেন্টাল ক্যাটাগরি, তার আন্ডারে দুটো আইসোলেট থেকে একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, একটা সার্কুলেশন। তাহলে আমরা ফ্যাসেটের আন্ডারে যে সমস্ত একের অধিক বা দুটো আইসোলেট যখন একত্রীভূত হয় তখন সেই ক্ষেত্রে আমাদের যে পাঁচটা ডেফিনিশন আছে, যে জেনারেল, বায়াস, কম্পারিজন, ডিফারেন্স, ইনফ্লুয়েন্স, এই পাঁচটার সঙ্গে সম্পর্ক তৈরি করে আমরা দুটো আইসোলেটকে জুড়তে পারি। সেই ব্যাপার নিয়ে আজকে আমি তোমাদের এই ক্লাসটা নেব। তাহলে প্রথমে আমরা যে টাইটেলটা নিয়েছি, স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন এন্ড সার্কুলেশন ইন একাডেমিক লাইব্রেরিজ, এটা আমি আগে বলে দিলাম। লাইব্রেরি সায়েন্স ইন মেইন ক্লাস আমি লিখেছি লাইব্রেরি সায়েন্স মেইন ক্লাস, ফ্যাসেট ফর্মুলা অনুযায়ী 2 পেয়েছি। একাডেমিক হচ্ছে পার্সোনালিটি 3 পেয়েছি, এবং কানেক্টিং সিম্বল যেটা যেটা বললাম জেনারেল, এক্ষেত্রে এটা জেনারেল ইন্ট্রা ফ্যাসেট ফেজ রিলেশন। যে পাঁচটা যে রিলেশন, নেচার অফ রিলেশন, তার প্রথম হচ্ছে জেনারেল। সেই জেনারেলের এক্সাম্পলটা আমি তোমাদের এখানে দিচ্ছি। তাহলে জেনারেলের মধ্যে যে আমাদের নেচার অফ রিলেশন, সেখান থেকে টেবুলার ফরম্যাট টেবিল একটা দেয়া আছে আমাদের শিডিউলে, সেখানে আমাদের ইন্ট্রা ফ্যাসেট ফেজ রিলেশনের সঙ্গে যে কলাম, সেখানে জেনারেল রিলেশন হচ্ছে ছোট হাতের জে। এই ছোট হাতের যে আমি এখানে নিয়েছি, তার পাশে একটা জিরো নিয়েছি। এই জিরোটা হচ্ছে কানেক্টিং সিম্বল। এইটা আমাদের ফেজ রিলেশন যখন যে নাম্বারগুলো জুড়বো, দুটো আইসোলেটের নাম্বার যখন আমি জুড়বো, যে অ্যাডমিনিস্ট্রেশন এবং সার্কুলেশন, এই দুটো আইসোলেটের মাঝখানে আসবে আমার রিলেশনটা আসবে 0J। এই 0J দিয়ে অ্যাডমিনিস্ট্রেশন এবং সার্কুলেশনকে আমরা যোগ করব। এই হচ্ছে আমাদের ফেজ রিলেশন। তাহলে এইবার দেখো, তাহলে কানেক্টিং সিম্বল 0J, অ্যাডমিনিস্ট্রেশন এটা এনার্জি থেকে পেয়েছি, এটা এই। তার আগে এনার্জিটা বলা হয়নি, সার্কুলেশন এনার্জি, সেটা আমরা নাম্বার লাইব্রেরি সায়েন্সের যে মেইন ক্লাস, এখানে এনার্জি প্রথমে আমরা সেটা সার্কুলেশন 6 পেয়েছি, পরে এনার্জি পেয়েছি অ্যাডমিনিস্ট্রেশন, তার নাম্বার পেয়েছি 8। এই 6 এবং 8 এর মাঝখানে হচ্ছে ফেজ রিলেশন, জেনারেল ইন্ট্রা ফ্যাসেট ফেজ রিলেশন, যেটা নাম্বার হবে জুড়ছি 6, 0, J, 8। এই দুটো হচ্ছে এনার্জি। তার আগে যে নাম্বারটা তৈরি হবে সেটা আমাদের লাইব্রেরি সায়েন্সের ফর্মুলা অনুযায়ী হবে। 2 মেইন ক্লাস হবে, পার্সোনালিটি একাডেমিক 3 হবে। এখানে ম্যাটার নেই, আসবে না, কোলন চিহ্ন দিয়ে প্রথম হচ্ছে সার্কুলেশন, সেটা হবে 6। তারপরে হচ্ছে রিলেশন, ফেজ রিলেশন 0J নিয়েছি, আর তার সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন 8। therefore the class number is 23:6 0J8. ওকে।